এসপিএম বায়োটিক্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আবারও হাজির হয়েছি একটা ভিডিও নিয়ে। তো মূলত এই ভিডিওটা এইচএস এবং অন্যান্য আদার্স মেডিকেল যে এন্ট্রান্স টেস্ট হয় সেই টেস্টের এমসিকিউ এবং তার উত্তরগুলো কী হবে এই নিয়ে ভিডিও। আদার্স এন্ট্রান্স টেস্ট বলতে কি না, নিট, জেমপাস, নার্সিং ইত্যাদি নানা রকমের যে পরীক্ষাগুলো চলে এমসিকিউগুলো থাকছে, এবং এইচএস পরীক্ষায় যে সমস্ত এমসিকিউগুলো পড়ে সেই এমসিকিউগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তোমরা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবে। আরেকটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বেল বাটন প্রেস করে রাখবে। পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো সেগুলো তোমরা যাতে প্রথমেই কিন্তু পেয়ে যেতে পারো। হ্যাঁ, জৈব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজির যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো আমরা পরপর আসছি একটার পর একটা। এক নম্বরে আছে কোনটিকে আণবিক কাঁচি বলা হয়? এ ট্যাগ পলিমারেজ, বি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, সি লাইগেজ। এখানে আণবিক কাঁচি বা মলিকুলার সিজার বলা হয়, এখানে অপশান বি হবে এখানে উত্তর, অপশান বি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এটাকে মলিকুলার সিজার বলা হয় কারণ এটা ডিএনএর একটি নির্দিষ্ট সজ্জা কেটে দেয়। 2 নম্বর কোশ্চিন, বাণিজ্যিক উপায়ে মানব ইনসুলিন প্রস্তুতিতে কোন ট্রান্সজেনিক জীব ব্যবহৃত হয়? বাণিজ্যিক উপায়ে মানব ইনসুলিন প্রস্তুতিতে কোন ট্রান্সজেনিক জীব ব্যবহৃত হয়? ইকোলাই, ব্যাসিলাস, স্যাকারোমাইসিস। এখানে আমাদের ব্যবহৃত হবে অপশান এ ইকোলাই। 3 নম্বর, পিবিআর 322 নামকরণে পি বলিতে কী বুঝো? এ অপশান এ প্লাজমা, অপশান বি প্রোটিন, অপশান সি প্লাজমিড এবং অপশান ডি পলিস্যাকারাইড। এখানে উত্তর হবে প্লাজমিড। এই যে প্লাজমিড, এটা বলিভার এবং রড্রিগেজ নামক দুজন বিজ্ঞানী এবং তার সঙ্গে প্লাজমিড কথাটা দিয়ে পিবিআর, প্লাজমিড বলিভার রড্রিগেজ, এটা এসেরিকিয়া কোলাই বা কোলাই থেকে প্রাপ্ত ভেক্টর ডিএনএ হিসাবে ব্যবহৃত হয়। এটাকে আমরা বলবো যে প্লাজমিড, পিবিআর 322। তারপরে আসছি কোশ্চেন নাম্বার 4, গ্রিন বায়োটেকনোলজি বলিতে কী বোঝো? অপশান এ শিল্পে ব্যবহৃত জৈব প্রযুক্তি, অপশান বি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত জৈব প্রযুক্তি, অপশান সি কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তি। এখানে গ্রিন বায়োটেকনোলজি বলতে আমরা সবাই বুঝতে পারছি যেটা হবে অপশান সি কৃষিকাজে ব্যবহৃত। এখানে শিল্পে ব্যবহৃত যদি হয় সেটা হবে গ্রে বা হোয়াইট, আর যদি চিকিৎসা ক্ষেত্রে হয় সেটা হচ্ছে রেড। ওকে, এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 5-এ দেখতে পাচ্ছি আমরা নিচের কোনটি ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়? অপশান এ প্লাজমি, অপশান বি কসমিড, অপশান সি বিএসসি, অপশান ডি সবকটি ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়। আমরা এখানে দেখব অপশান সবগুলোই আসবে, তার মানে সবকটি। প্লাজমিডের মধ্যে আমরা জানি পিবিআর 322 তো অবশ্যই আছে, আরও আমরা পাই পিইউসি 19, এটা পাবো। তারপরে পিবিআর 322 তো আগেই বললাম, পিবিআর 322। তারপরে কসমিড হিসাবে আমরা পাবো, যে কসমিডের কথা বলছি, কসমিড হচ্ছে PLER, বা আমরা পেতে পারি PLR5, এইগুলো কসমিড হিসাবে। আর BAC ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এটা আমরা পাই, এটাও হচ্ছে এখানে আমরা ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়। এই BACটা আমরা পাই অনেক রকমভাবে, যেমন YAC ইস্টের ক্ষেত্রে পাই, তারপরে মানুষের ক্ষেত্রে HAC পাই, HAC, এগুলো সবগুলোই কিন্তু আমরা পাবো। তার মানে এখানে হচ্ছে সবকটি অপশান হবে। ঠিক আছে, এরপর আসছি কোশ্চেন নাম্বার 6, প্রথম আবিষ্কৃত এন্ডোনিউক্লিয়েজ হলো অপশান এ EcoR1, বি ব্যাম, অপশান সি হাইন2, অপশান ডি হাইন3। এখানে উত্তর যেটা হবে সেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম আবিষ্কৃত এন্ডোনিউক্লিয়েজ হবে হাইন2, অপশান সি হাইন2। তার মানে এটা এই হাইন2 হচ্ছে হেমিফিলাস ইনফ্লুয়েঞ্জা থেকে প্রাপ্ত, ওই জন্য এটা হাইন্ড নামকরণ হয়েছে।
কোশ্চেন নম্বর 7, ট্যাগ পলিমারেজ উৎসেচক যে ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় তা হলো অপশান এ ইকোলাই, অপশান বি থার্মাস অ্যাকোয়াটিক, অপশান সি ব্যাসিলাস সাবটিলিস। এখানে উত্তর হবে অপশান বি। অপশান বি হচ্ছে থার্মাস অ্যাকোয়াটিক, যেটা বিশেষ পলিমারেজ উৎসেচক হচ্ছে যেটা পিসিআর পলিমারেজ চেন রিয়াকশান এ ব্যবহৃত হয় ট্যাগ পলিমারেজ, যেটা 94°C তাপমাত্রাতেও সক্রিয় থাকে এবং ডিএনএ সংশ্লেষে সাহায্য করে। এই জন্য নাম হচ্ছে এটা এই উৎসেচকটাই খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 8 আছে পিসিআর এর প্রয়োজনীয় উৎসেচক। এটা তো আমরা এক্ষুনি বললাম, যেটা হচ্ছে পিসিআর বলে দেওয়া হয়েছে, তার মানে অপশান যেটা হবে কোশ্চেন এ ট্যাগ পলিমারেজ। 9 নম্বর কোশ্চেন, গোল্ডেন রাইসে বেশি থাকে এ মিথিওনিন, বি লাইসিন, সি ক্যারোটিন, ডি সেরিন। এখানে গোল্ডেন রাইস তার মানে হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ মানে কি ক্যারোটিন, তাহলে অপশান সি। 10, বিটি বেগুন, বিটি বলিতে কি বোঝো? বায়োটেকনোলজি, না বি অপশান বি হচ্ছে ব্যাসিলাস থুরিনজেন্সিস, না সি। এই যে ব্যাকটেরিয়া আছে ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়াতে একটা জিন আছে, জিনটার নাম হচ্ছে ক্রাইজিন। মনে রাখো তোমরা, ক্রাইজিন। এই ক্রাইজিনের এই সিটা হচ্ছে ছোট জিনটার নাম, আর এটার হচ্ছে সি ক্যাপিটাল সি আর ওয়াই ক্রাইপ্রোটিন, যেটা হচ্ছে পতঙ্গদের বিনাশ করার জন্য এক প্রকার টক্সিন নিঃসৃত করে, ফলে পতঙ্গগুলো মারা যায়। এটাকে বলছে ব্যাসিলাস থুরিনজেন্সিস। ওকে, কোশ্চেন নাম্বার 11, মলিকুলার গ্লু বা আণবিক আঠা। এখানে এ ডিএনএ লাইগেজ, বি অপশানে আছে ডি ডিএনএ পলিমারেজ, সি আছে আরই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক, ডি হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ। এখানে আবার ডিএনএ লাইগেজ মানে লাগিয়ে দেওয়া, মনে রাখতে হবে লাগিয়ে দেওয়া, তার মানে ডিএনএ লাইগেজ হচ্ছে লাগিয়ে দেয় মলিকুলগুলো আণবিক আঠা হিসেবে ব্যবহৃত হয়, ডিএনএর অংশকে জুড়ে দেয়, এই জন্য এটাকে আণবিক আঠা বা মলিকুলার গ্লু বলা হয়। ওকে, এর পরে 11 নম্বরের পরে আমরা আসছি 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর, ভারতে প্রথম উৎপাদিত জিএম শস্য কি? গোল্ডেন রাইস, না বিটি বেগুন, না বিটি তুলো, না জিএম টমেটো। ভারতে প্রথম উৎপাদিত বললে আমাদের মনে রাখতে হবে যেটা, সেটা হলো কটন বা তুলা। এখানে হচ্ছে বিটি কটন। আর যদি বিশ্বে বলতো, বিশ্বে মানে বা ইউএসএ ইউনাইটেড স্টেট আমেরিকা বা বিশ্বে যদি বলতো, তখন সেটা হয়ে যেত বিটি তামাক। আর ভারতে বললে বিটি তুলো বলতে হবে। 13 নম্বর কোশ্চেন, প্রথম ট্রান্সজেনিক প্রাণীটার নাম কি? এ শুকর, বি ডলি নামক ভেড়া, সি ইঁদুর। এটা কি হবে? এটা অনেকেই জানো তোমরা, এটা ডলি নামক ভেড়া। এবং এই ডলি নামক ভেড়ার ক্ষেত্রে আমরা যদি দেখেছি ইয়ান, বিজ্ঞানীর নাম ইয়ান উইলমুট, WILMUT, ইয়ান উইলমুট। এটা হচ্ছে স্তনগ্রন্থির কোষ থেকে ক্লোনিং প্রক্রিয়ায়, যে ক্লোনিং প্রক্রিয়ায় ভেড়া সৃষ্টি করেছিল। এটা হচ্ছে স্তনগ্রন্থির কোষ থেকে। এরপর আসছি কোশ্চেন নাম্বার 14তে। এই 14তে আমরা যেটা দেখতে পাবো, জৈব প্রযুক্তিবিদ্যার জনক হচ্ছে এ অপশান লুই পাস্তুর, বি পলবার্গ, সি কর্নবার্গ। 3টা অপশান এখানে দিয়ে আছে। এখানে মনে রাখতে হবে জৈব প্রযুক্তিবিদ্যার জনক যদি বলা হয়, সেটা হবে অপশান এ লুই পাস্তুর কী করেছিল? অণুজীবের সন্ধান ঘটিয়েছিল। যদি বলা হতো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনককে, তখন হয়ে যেত পলবার্গ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বললে তখন হয়ে যাবে পলবার্গ। আর কর্নবার্গ কী জন্য বিখ্যাত ছিল? না তিনি ডিএনএর কৃত্রিম সংশ্লেষ করেছিল, সেই জন্য এটাকে বলা হবে কর্নবার্গ। তার মানে 3জন বিজ্ঞানী এখানে খুব গুরুত্বপূর্ণ। এইখানে হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজির জনক হচ্ছে লুই পাস্তুর। যদি বলতো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনককে, তখন হয়ে যেত পলবার্গ।
আর যদি বলা হতো ডিএনএ কৃত্রিম সংশ্লেষ করেছিল কি কর্নবার্গ, তার মানে জৈব প্রযুক্তিবিদ্যা বায়োটেকনোলজির জনক কিন্তু লুই পাস্তুর। এই যে বায়োটেকনোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিল কারোলি ইরিকি। এই বিজ্ঞানী প্রথম বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করেছিল। তার মানে বায়োটেকনোলজি জনক কে হলো তাহলে লুই পাস্তুর। কোশ্চেন নম্বর 15, পিসিআর এর আবিষ্কারকর্তা কে? এ পলবার্গ, বি ক্যারি মুলিস, সি লুই পাস্তুর। পিসিআর পিসিআর হচ্ছে পলবার্গ। এই যে পলবার্গ, এটা হচ্ছে ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে কি বলেছিলাম একটু আগে, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক পিসিআর এর আবিষ্কারকর্তা হচ্ছে পলবার্গ। 16 নম্বর কোশ্চেন, বায়োপাইরেসির ঘটনা ঘটেছে এমন একটি উদ্ভিদ হলো অপশান এ নিম, বি পেয়ারা, সি জাম এবং শিমুল। এখানে হবে উত্তর হবে নিম। নিম ছাড়াও বাসমতি ধান হবে, আফ্রিকার বেরি হবে, এগুলো হচ্ছে কিন্তু আমরা পাবো বায়োপাইরেসির ঘটনা। কোশ্চেন নম্বর 17, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ রিকম্বিনেট ডিএনএ টেকনোলজিতে বহুল ব্যবহৃত হয়। এটি পাওয়া যায় কোথায়? ব্যাকটেরিয়া কোষে, না প্লাজমিডে, না ব্যাকটেরিওফাজে, না সব প্রোক্যারিওটিক কোষে? এখানে উত্তরটা হবে তোমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ হচ্ছে ব্যাকটেরিয়া কোষে। অপশান এ ব্যাকটেরিয়া কোষে। যেমন হাইন টু ইনফ্লুয়েঞ্জা থেকে প্রাপ্ত হাইন টু, এটা থেকে পাওয়া যায়। ওকে। কোশ্চেন নম্বর 18, মেসেঞ্জার আরএনএ থেকে ডিএনএ সংশ্লেষ করার পদ্ধতিকে কি বলে? এমআরএনএ থেকে ডিএনএ, মানে আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, তার মানে উল্টো হচ্ছে, এই জন্য এটা মনে রাখতে হবে রিভার্স ট্রান্সক্রিপশন। এখানে একটা উৎসেচক আছে যার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক, মনে রাখবে। 19 নম্বর কোশ্চেন, বিটি কটনটা কি? না ক্লোন উদ্ভিদ, না ট্রানজেনিক উদ্ভিদ, না মিউটেটেড উদ্ভিদ, না সংকর উদ্ভিদ? ট্রানজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হবে, মনে রাখবে ট্রান্সজেনিক উদ্ভিদ। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 20, কোন পদ্ধতিতে অ্যান্টিজেন অ্যান্টিবডি পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল? একটা হচ্ছে পিসিআর, না এলিজা, না জিন থেরাপি, না ইলেকট্রোফোরেসিস? উত্তর হবে এলিজা। এই এলিজার ফুল ফর্ম মনে রাখবে এনজাইম লিঙ্ক ইমিউনো সরবেন্ট অ্যাসে। এটা হলো একটা টেস্ট ইমিউনো সরবেন্ট অ্যাসে। এটা এইচআইভির আছে কি না, এইচআইভি টেস্টে ব্যবহৃত হয়। ঠিক আছে। এরপরে আসছি আমি 21 নম্বর কোশ্চেন, কোনটি বিটি জিন? একটা আছে ক্যাপিটাল CRY, একটা আছে বিয়েরটা হচ্ছে স্মল CRY, আচ্ছা TRAP, আর একটা TRP। এখানে আমরা বলেছি জিন যখনই বলবে তখন কিন্তু স্মল CRI হবে, আর যদি প্রোটিন বলতো তখন কিন্তু এটা হতো ক্যাপিটাল সিটা হতো CRY। সবসময় জিনটা মনে রাখতে স্মল CRY দিয়ে। এরপরে এসছি আমরা, এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের, 22 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সিডিএনএ বলতে বোঝায়, সিডিএনএ বলতে কি বোঝায়? এ ক্লোন ডিএনএ, বি আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সৃষ্টি হওয়া ডিএনএ, সি বৃত্তীয় ডিএনএ। তাহলে সিডিএনএ মানেটা এখানে আমাদের মনে রাখতে হবে যে আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হওয়া ডিএনএ, মানে মেসেঞ্জার আরএনএ থেকে সিডিএনএ তৈরি হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ প্রক্রিয়ায়, যেটা হচ্ছে সিডিএনএ মানে কমপ্লিমেন্টারি ডিএনএ। এখানে তাহলে অপশান হচ্ছে বি এরটা। 23 নম্বর কোশ্চেন, রেস্ট্রিকশন উৎসেচকগুলি প্রধানত কোন জীব থেকে পৃথকীকৃত করা হয়? শৈবাল, না ছত্রাক, না প্রোটোজোয়া, না প্রোক্যারিওটিক? এখানে তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বা রেস্ট্রিকশন এনজাইম যেগুলো বলা হয় সেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক হবে, যেমন হাইন টু ইনফ্লুয়েঞ্জা থেকে প্রাপ্ত। ওকে। 24 নম্বর,
এক ফাজ জিনোমে প্লাজমিডের প্রবেশের দ্বারা প্রাপ্ত জেনেটিক রিকম্বিনেন্টকে বলা হয় কি? এক ফাজ জিনোমে প্লাজমিডের প্রবেশের দ্বারা প্রাপ্ত জেনেটিক রিকম্বিনেন্টকে বলা হবে এ কসমিড না ফ্যাসমিড না ফ্যাগমিড? এখানে মনে রাখতে হবে উত্তরটা হবে যে ফাজ জিনোম সাথে প্লাজমিড, তার মানে প্লাজমিড মিডের আর ফাজ ফ্যাসমিড, এখানে অপশান বি ফ্যাসমিড। আর যদি ফাজ ভাইরাস এবং প্লাজমিড ডিএনএ হয় তখন হয়ে যেত ফ্যাগমিড। আর কসমিডটা কি? ল্যামডা ফাজের কসের সঙ্গে প্লাজমিডের ডিএনএ যদি হয় তখন হয়ে যাবে কসমিড। তার মানে এখানে উত্তরটা হচ্ছে ফ্যাগমিড। কোশ্চেন নাম্বার 25, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় ধাপ হলো ডিএনএ পৃথকীকরণ, জিন শনাক্তকরণ, জিনের ক্লোনিং, উৎপাদিত প্রোটিন সংগ্রহ। এখানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় ধাপ হবে ডিএনএ পৃথকীকরণ। ডিএনএ পৃথকীকরণ। 26 নম্বর, টি ডিএনএর কাজ। এ হচ্ছে টি ডিএনএর কাজ হলো, এ হচ্ছে ক্রাউন গল উৎপাদন, বি হচ্ছে ইনসেকটিসাইড উৎপাদন, সি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ। এখানে অপশনে যেটা দিয়ে আছে সেখানে উত্তরটা হবে ক্রাউন গল, টি ডিএনএ। দ্বিবীজপত্রী উদ্ভিদের যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিকেশন এর সংস্পর্শে আসছে তখন একটা রোগের সৃষ্টি হয়ে যায়, যে রোগটার নাম হলো ক্রাউন গল। অ্যাগ্রোব্যাকটেরিয়াম অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়ান্স নামক যে ব্যাকটেরিয়া আছে তার সংস্পর্শে যদি দ্বিবীজপত্রী আসে তাহলে একটা রোগ সৃষ্টি হয়, তার নাম হচ্ছে ক্রাউন গল। এই ক্রাউন গলটার সাথে রিলেটেড হয়েছে টিডিএনএ। ঠিক আছে, ওই যে টিউমেফেসিয়ান্স, ওই জন্য টিডিএনএ বলা হচ্ছে। 27 নম্বর কোশ্চেন, আমরা 27 নম্বর কোশ্চেনে কী পাবো? ভিটামিন এর ভিটামিন এর অভাব মোচন করে কে? গোল্ডেন রাইস। এখানে উত্তর হবে সোনালি ধান, বিয়েরটা। 28, ফ্লেভার জিন থাকে টমেটোতে, এই টমেটোতে থাকে ফ্লেভার জিন থাকে। ঠিক আছে, মানে এই উৎসেচকটা খুব গুরুত্বপূর্ণ। কোষ প্রাচীরে যে পেকটিন ভেঙে ত্বককে নরম করে দেয়, কিন্তু এই টমেটোর ক্ষেত্রে তা কিন্তু সহজে হয় না। এই জন্য দীর্ঘদিন এই টমেটোগুলি সতেজ থাকে। এটা ট্রান্সজেনিক একটা উদ্ভিদ বলা যায়। কোষ প্রাচীরে পলিগ্যালাক্টোজ কাজে এই ট্রান্সজেনিক জীবটা বা উদ্ভিদটা হচ্ছে বাধা দেয়, ফলে ওইখানে পেকটিনটা নষ্ট হয় না। এই জন্য এটার নাম হচ্ছে ট্রান্সজেনিক একটা উদ্ভিদ, ফ্লেভার টমেটো বলা হয়, ফ্লেভার জিন, যেটা টমেটোতে ব্যবহার করা হয়। 29 নম্বর কোশ্চেন, ডিএনএ অণুকে নির্দিষ্ট স্থানে কেটে দেয় কে? কেটে দেয় ওই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বলে যে উৎসেচকটা পাবো আমরা, মলিকুলার সিজার বলা হয়েছিল এর আগে, বিয়েরটা অপশান 30, কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যবহার করা হয়? একটু আগেই বলা হয়েছে ক্ষতিকর পতঙ্গ দমনের জন্য ব্যবহার করা হবে। ওকে, 30 নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেল। এরপরে আসছি আমরা 31 নম্বর কোশ্চেন, নিচের কোনটিতে টিআই, একটু আগে বলেছে টিআই প্লাজমিড থাকে? এই যে বললাম অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়ান্স নামক যে ব্যাকটেরিয়াটার কথা বলা হলো সেইখানে। তার মানে এখানে কোশ্চেন নাম্বার এটা 26-এই দেওয়া আছে, তার মানে অপশান বি, এখানে উত্তর হবে অপশান বি। 32 নম্বর কোশ্চেন, এখানে কোনটি ক্লোনিং ভেক্টর নয়? প্লাজমিড না কসমিড না বিএসি না ভ্যাম? এখানে আমরা জানি যে ভ্যাম যেটা হবে, এই ভ্যাম কিন্তু নয়। ওকে, ভ্যাম কিন্তু এখানে ভ্যাসিকিউলার আর ভাস্কিউলার মাইকোরাইজা, এটা ভ্যাম। এই ভ্যাম কিন্তু ক্লোনিং ভেক্টর নয়। এরপরে আসছি আমরা, নিম্নলিখিত কোনটি বিটি ফসলের ভারতে প্রথম চাষ করায়? ভারতে প্রথম চাষ করে একটু আগে বলেছি কটন বা তুলো, আর যদি সারা বিশ্বে বলা হয় তখন তামাক হয়ে যাবে। ফ্লেভার টমেটো যেটি বৃদ্ধি পেয়েছে সেটা কি? টমেটো মানেই তো আমরা জানি যেটা কি
বৃদ্ধি পেয়েছে ভিটামিন সি না প্রোটিন না উৎসেচন না কোষপ্রাচীর স্থিতিস্থাপকতা। একটু আগে বলেছি যে কোষপ্রাচীরটাকে পৌঁছতে দিবে না, মানে স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এখানে। 35 নিম্নলিখিত কোন এসটিডি নির্ণয়ের জন্য পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয়? এসটিডি নির্ণয়ের জন্য এডস, গনোরিয়া, জেনিটাল হারপিস সবকটি। এখানে পিসিআর হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, এখানে জেনিটাল যে হারপিস হয় সেইখানে কিন্তু পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে আসি 36 নম্বর কোশ্চেন। সারদান ব্লটিং এই কোনটি জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করা হয়? মনে রাখতে হবে সারদার ব্লটিং বলেছে মানে এখানে হচ্ছে ডিএনএ হবে, আর যদি নর্দার্ন ব্লটিং হয় তখন হবে টিআরএনএ এবং আরএনএ, তার মানে টিআরএনএ মেসেঞ্জার এনএ দুটোই তখন কিন্তু হয়ে যাবে যখন নর্দার্ন ব্লটিং বলবে। আর ওয়েস্টার্ন ব্লটিং বলে দিলেই কিন্তু তখন হয়ে যাবে প্রোটিন। এটা ওয়েস্টার্ন ব্লটিং, এটা হচ্ছে নর্দার্ন ব্লটিং, আর ডিএনএ হচ্ছে সাউদার্ন ব্লটিং, মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর আসছি 37 নম্বর কোশ্চেন। ডিএনএর অংশের শেষ প্রান্ত আঠালো বা স্টিকি হয়, এর কারণটা কি? মুক্ত মিথাইল গ্রুপ থাকে বলে, না বিজোড় বেস থাকে বলে, না ক্যালসিয়াম আয়ন থাকে বলে, না কোনোটিই নয়? উত্তর হবে বিজোড় বেস থাকে বলে, বিজোড় বেস থাকে বলে এখানে। 38 নম্বর কোশ্চেন। BAM-H1 হলো এক প্রকারের এক্সোনিউক্লিয়েজ, এন্ডোনিউক্লিয়েজ, লাইগেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এখানে হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ, এটা হচ্ছে হাইন 2, যেমন হাইন 2 HIND হাইন 2, সেরকম BAM-H1ও এক ধরনের এন্ডোনিউক্লিয়েজ। ঠিক আছে, 38 নম্বরের প্রশ্নটা আমাদের হয়ে গেল। এরপরে আসছি 39 নম্বরের প্রশ্ন। 39 নম্বরের প্রশ্নতে কী বলা হচ্ছে যে আরডিএনএ টেকনোলজিতে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ভেক্টরের সঙ্গে সংযোজিতকরণের মাধ্যমে যে কাঙ্ক্ষিত ডিএনএ জিনের প্রতিলিপি গঠিত তাকে কি বলবো? ট্রান্সজিন্ড, এ, বি ফরেন ডিএনএ, না কাইমেরিক ডিএনএ, নাকি তিনটে অপশন আছে, তাহলে এখানে কোনটা হবে? এখানে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ ভেক্টরের সাথে সংযুক্তিকরণের মধ্যে যে কাঙ্ক্ষিত ডিএনএ জিনের প্রতিলিপি গঠিত তাকে বলে ট্রান্সজিন। উত্তর হবে এখানে ট্রান্সজিন। আর ফরেন ডিএনএটা কি? ভেক্টর বা জিন ট্যাক্সি যাকে বলা হয় তাকে ফরেন ডিএনএ। আর কাইমেরিক ডিএনএটা কি? রিকম্বিনেন্ট ডিএনএ, আর ডিএনএটাকে বলা হয়। বুঝছি। 40 নম্বর কোশ্চেন। ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয় কাকে? আগেই বলা হয়েছে পল বার্গ, এখানে হচ্ছে পল বার্গ, অপশান সি হবে। ঠিক আছে, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দের প্রবক্তা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইকেরই তো বায়োটেকনোলজি ছিল। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জ্যাক উইলিয়ামসন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দের প্রবক্তা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যদি শব্দ বলে তখন হয়ে যাবে জ্যাক উইলিয়ামসন। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 41। সর্বপ্রথম জিন থেরাপির মাধ্যমে মানুষের যে রোগ নির্ণয় করা হয় তা হচ্ছে এডস, না SCID, নাকি ক্যান্সার, না সিস্টিক ফাইব্রোসিস? উত্তর হবে এখানে হবে SCID। এটা SCIDর হচ্ছে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। এটা একটা রোগ। এটা অ্যাডিনোসিন ডি অ্যামাইনেজ উৎসেচক ADA গঠনকারী জিনের একটা ত্রুটি। অ্যাডিনোসিন ডি অ্যামাইনেজ বলে যে একটা উৎসেচক আছে, সেই উৎসেচকের গঠন করে যে জিনটা, সেই জিনটা ত্রুটি হয়, ফলে কি হয় না বি এবং টি লিম্ফোসাইট তৈরি হবে না। এটা একটা বংশগত রোগ, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। এইটাকে বলা হচ্ছে, এইটা ওকে চিকিৎসা করেছিল। এইটা হচ্ছে সর্বপ্রথম চিকিৎসা করেছিল রেট্রোভাইরাস ব্যবহার করে দুইজন বিজ্ঞানী, অ্যান্ডারসন এবং ব্লিস। অ্যান্ডারসন এবং ব্লিস বলে যে বিজ্ঞানীরা আছে, সেই দুজন বিজ্ঞানী এই রোগের চিকিৎসা প্রথম করেন। এটা একটা হচ্ছে বংশগত রোগ বলা যায়, যেটা হচ্ছে সিভিয়ার
কম্বাইন্ড ইমিউনো ডিজিজ, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডিজিজ, এটা যে জিনটা, সেই জিনটা হচ্ছে এডিএ, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ উৎসেচক গঠনকারী একটা জিনের ত্রুটি হয়, ফলে এই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট গঠিত হতে পারে না। ওকে, এরপরে আসছে 42 নম্বর প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ হাইন টু, এখানে লেখা আছে, অবশ্যই লেখা আছে হাইন টু, অপশান বি এখানে। 43 নম্বর কোন কোন অঙ্গাণু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কিত? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কিত এখানে প্লাজমিড, লাইসোজোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এখানে উত্তর অবশ্যই প্লাজমিড। ঠিক আছে। 44 নম্বর ব্যাকটেরিয়াল প্লাজমিড থাকে ডিএনএতে, আরএনএ প্লাস প্রোটিনতে, আর একটা হচ্ছে আরএনএতে। তার মানে ব্যাকটেরিয়াল প্লাজমিড থাকে উত্তরটা হবে আরএনএ এবং প্রোটিনতে। এরপরে আসছি আমরা 45 নম্বর কোশ্চেন। আরএনএ থেকে যে ডিএনএ গঠিত হয় সেটাকে কী বলে? আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আমরা দেখেছি কমপ্লিমেন্টারি ডিএনএ, সিডিএনএ, এখানে অপশান আছে সিডিএনএ। ঠিক আছে, এখানে সিডিএনএ হবে, সিডিএনএ রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যেটা তৈরি হয় কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ। এগারের জেল ব্যবহৃত হয় নর্দার্ন ব্লটিং, সাউদার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং সবকটি। তার মানে এটা সবকটি হবে, এগারের জেল সবেতেই ব্যবহৃত হয়। তার মানে নর্দার্ন ব্লটিং, সাউদার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং, ডিএনএ আরএনএ প্রোটিন যে পৃথক করতে ব্যবহৃত হয় ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায়, সেই ইলেকট্রোফোরেসিসের এগারের জেল ব্যবহৃত হয়। ওকে, এই 46টা প্রশ্ন। এর পরে আমরা দেখব 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্নতে কী বলছে? উদ্ভিদে ক্রাউন গল ডিজিজ হওয়ার কারণ কি? পিআই প্লাজমিড না টিআই প্লাজমিড না ভাইরাস না ব্যাকটেরিয়া? একটু আগে বলেইছি, এটা প্রশ্নটাও হয়েছিল, এটা হচ্ছে টিআই প্লাজমিড হবে। ওকে, বি। 48 ডিএনএ কৃত্রিম সংশ্লেষ করেছিল কে? কর্নবার্গ। আছে নাকি? এখানে অবশ্যই আছে, এরটা অপশন। 49 প্লাজমিড ডিএনএর গঠন করেন কে? রৈখিক প্লাজমিড ডিএনএ রৈখিক না কমাকৃতি না সর্পিলাকার না চক্রাকার? চক্রাকার হবে। কোন ব্যাকটেরিয়া ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয়? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স, ইকোলাই, ব্যাসিলাস থুরিনজেন্সিস। তার মানে ট্রান্সজেনিক উদ্ভিদে তৈরিতে, ট্রান্সজেনিক উদ্ভিদ মানে ওই যে বিটি মানে ব্যাসিলাস থুরিনজেন্সিস, এইখানে ব্যাসিলাস থুরিনজেন্সিস। আর যদি টিআই প্লাজমিড বা ক্রাউন গল হয় তার সাথে রিলেটেড হচ্ছে এইটা হতো অ্যাগ্রোব্যাকটেরিয়াম। মানুষের ইনসুলিন কোন ট্রান্সজেনিক পদ্ধতিতে ব্যবসায়িক ভিত্তিতে তৈরি হয়? ইকোলাই, রাইজোবিয়াম, ব্যাসিলাস, মাইক্রোব্যাকটেরিয়াম। ইকোলাই, অ্যাসেরিকিয়া কোলাই এখানে ব্যবহৃত হবে। 51টা। ওকে।